লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও উজানের ঝড়ে প্লাবিত হয়েছে জেলার 5 উপজেলার নদী তীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী হাজারো মানুষ। মাঠের ফসল ও গ্রামীণ সড়ক ডুবে গেছে পানিতে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। মহসিন ইসলাম শাওনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনের শুভ। উজান থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্টি হয়েছে বন্যা। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে পানিতে ডুবেছে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার অন্তত 30 গ্রামের রাস্তাঘাট। তলিয়েছে রোপা আমন পাটক্ষেত ও সবজির জমি। প্রায় 10,000 পরিবার পানিবন্দী। ভেসে গেছে অনেক পুকুরের মাছ। পানি ঢোকায় অন্তত 10টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এইবার 3বার পানি উঠলো। আমাদের এই যে চর তিস্তা চর যে আছে, ওই চরের মধ্যে ধান গাছছি, সব ধান ডুবি শেষ। এই অবস্থায় আছি এখন, আন্দা বাড়া খাওয়া দাওয়া এখন কিছু করি নাই, চাউল ডাল আমার ঘরে নাই। আমাদের এখানে পানির তখন আমরা স্কুল যেতে পারতেছি না। এক সমস্যা, আমাদের রাস্তা অনেক পানি। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে স্কুল যেতে পারি না। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টা দেশে ও উজানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় পানি আরও বাড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে আমাদের তিস্তা, ধরলা সহ অন্যান্য নদীসমূহের পানির সমতল বিপদসীমার কাছাকাছি বপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে সকাল 9টার তথ্য মতে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কতার তথ্য মতে আগামী 24 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে বা কাছাকাছি প্রবাহিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলতেছে যে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপরে আর বৃষ্টি হচ্ছে। এটা একটা আতঙ্কের বিষয়। তারপরও আমরা সরকার থেকে সবসময় সচেতন আছি। আমাদের সকল ইউনো মাঠে আছে এবং ত্রাণ কোনো 400-500 মেট্রিক টনের বিষয় না। আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে, সেই ব্যবস্থা আমরা করতেছি। উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই এখনই দীর্ঘমেয়াদী সমাধানমূলক পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সিরাজুম মনির শুভ, নাগরিক।